শাকিল আহমেদ একটা বিষয় বলবেন যে একেবারেই কিন্তু এই প্রশ্নটা কিন্তু একেবারেই জোরে সরে উঠছে। একটা গ্রুপ বলছে যে আসলে গণভোটটা বরাবরই হয়ে থাকে যে কোনো একটা বিধান যেটি সারা ওয়ার্ল্ডে না কোনো একটা বিধান যে রাষ্ট্রের মূল কাঠামোকে মানে সংবিধানের মূল কাঠামোকে হিট করে, সেটা যদি জনগণের গণভোট নিতে হয়। তো এখন প্রশ্ন হলো গণভোটের আগে মানে সংসদের আগে, সংসদ পাশ করবার আগে গণভোট, তার মানে আপনি কি এই যে জাতীয় ঐকমত্য কমিশনকে মানে সংসদের মর্যাদা দিতে চান কিনা আপনারা? প্রথম কথা হচ্ছে যে সবচাইতে ক্ষমতার উৎসকে মালিককে জনগণ। তাহলে আপনি যদি বারবার বলেন যে সংসদকে আপনাকে নিয়ে যাবে কে? জনগণ। বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো রাষ্ট্র ক্ষমতা এসেছে, যেই সরকার সবচাইতে বেশি জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছে ইউনূস সরকার। আচ্ছা, এখন এই যখন সংসদটা আগামীতে যাবে, এই সংসদ কি এই আপনার সংবিধানের প্রিএম্বল চেঞ্জ করতে পারবে? ইম্পসিবল। পারলে যদি করেন ডক্ট্রিন অফ আপনার বেসিক স্ট্রাকচারে বাতিল করে দিবে কোনো একজন হাইকোর্টে রিট করে। অনেকগুলো হয়েছে, শেষ করি। এখন কখন আপনি বাতিল করতে পারবেন? দেখেন, আমরা যে বলছি যে এই সংবিধানটাকে চেঞ্জ করা উচিত, কেন বলছি? যদি আপনি সংসদে গিয়ে আগামীতে আপনি বললেন যে এই সংবিধানের একটা তফসিলে যুক্ত করলেন জুলাই সনদের একটা অংশ বা জুলাইয়ের অভ্যুত্থানের একটা গল্প বা আপনি লিখলেন, তাহলে এটাকে যে কোনো সংসদ কিংবা যে কোনো একজন ব্যক্তি কখনো না কখনো এসে এটাকে চ্যালেঞ্জ করে বাতিল করার সুযোগ আছে। জিয়াউর রহমানের আদেশ বাতিল হয়েছে না চ্যালেঞ্জ করে? এরশাদেরটা হয়েছে না? অনেকগুলো করা সম্ভব। এখন কখন সম্ভব না? যখন আপনি নতুন করে সংবিধানটাকে যদি ক্রিয়েট করেন, সেই সংবিধানের প্রথমে লেখা থাকবে প্রিয়াম্বলের মধ্যে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং সেই স্বাধীনতার আলোকে 2024 সালে এসে গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছে, যে বাংলাদেশের প্রেক্ষিতে নতুন সংবিধান হয়েছে 2026। তাহলে এই সংবিধান বাতিল করতে আর কেউ পারবে না আনটিল নতুন গণঅভ্যুত্থান। তাহলে আর কেউ করতে পারবে না। এবং সংসদ কেন, হাসিনা নিজে আসলেও এটা বাতিল করতে পারবে না। তাহলে আজকে গণঅভ্যুত্থান বেঁচে থাকবে আগামী বাংলাদেশে সারা জীবন। একই সঙ্গে এই গণঅভ্যুত্থানের সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে আপনি আইনিভাবে সেফগার্ড তো দিতে হবে। দেখেন, আমাদের সংবিধানে কিন্তু বেশ কয়েক জায়গাতে মুক্তিযোদ্ধাদেরকে সেফগার্ড দেওয়া আছে, যে 1971 সালে যারা মুক্তিযুদ্ধ করেছে, হেল্প করেছে, কানেক্টেড ছিল, কাউকে কোনো বিচারের আওতায় আনা যাবে না, প্রশ্ন করা যাবে না। তাহলে আপনি যদি সেফগার্ডটা না দিয়ে দেন, তাহলে এই গণঅভ্যুত্থানটা একসময় মুখ থুবড়ে পড়বে। একই সঙ্গে কালকে ক্ষমতায় কে যাবে, বিএনপি, জামাত, এনসিপি, থার্ড পার্টি, ওইটা অন্য কেউ জানি না, পরশু দিন কে যাবে আমরা জানি না। তাহলে কোনো না কোনো এক সময় যদি এমন কেউ যায় যার একটা ম্যালাফয়েড ইন্টেনশন আছে, সে কিন্তু এটাকে নিয়ে প্রস্তুতি তুলে বাংলাদেশের মধ্যে আরও একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে, যেটি এই রাষ্ট্রের জন্য ক্ষতির কারণ হবে। তাই আমরা বলছি এইটা অবশ্যই এই আলোকে হওয়া উচিত। ভাই একটা কথা বলছিল যে এই গণভোটটা হবে একটা বিষয় নিয়ে, প্যাকেজ আকারে কেন? প্যাকেজ আকারে হতে পারবে না। পৃথিবীর কোনো আইনে বলা আছে, কোনো নিয়মে বলা আছে, কোনো রুলস, কোনো কাস্টমসে বলা আছে? পাইনি আমরা, আর কি এটা বলছি। রীতি পাননি, রীতি তৈরি হবে। আপনি দেখেন তো গত 50 বছরে বাংলাদেশে যেভাবে গণঅভ্যুত্থান হয়েছে নিরীহভাবে, মানে উইদাউট আর্মস, 50 বছর ইতিহাসে এরকম আছে? 100 বছর ইতিহাসে এরকম আছে? পৃথিবীর কত আছে? পাননি। গত 10-20 বছরে যতগুলো অভ্যুত্থান হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে, এতগুলো মানুষ মারা গিয়েছে, আর্মসবিহীন মানুষ মারা গিয়েছে, অভ্যুত্থানের মধ্যে মারা যায়নি। এটা তো রীতির মধ্যে ছিল না। তাহলে মানুষের প্রয়োজনে, জনগণের ইচ্ছা যেটা প্রয়োজন, সেদিকে গণভোটে আনতে প্যাকেজ হোক আর প্যাকেজ না হোক, অফ পিক হোক আর পিক অফ হোক, হোয়াট এভার ইট ইজ, কেন সমস্যা কি? কোনো সমস্যা তো আমি দেখি না। দেখেন, একসময় যখন প্রথম চা আসছে পৃথিবীতে, তখন বাঙালিদেরকে চা নাকি ফ্রি খাওয়ানো হতো। তখন আমার জন্ম হয়নি, শুনেছি গল্প। আচ্ছা, এখন আমরা টাকা দিয়ে কিনে খাই না? এবং অনেক সময় আমরা বিদেশি অনেক চা অনেক টাকা দিয়ে টেস্ট করি না? কেন করি? প্রয়োজন ফিল করি। তাহলে রীতিটা যদি হতো যে ফ্রি খাওয়াইছে, এখন টাকা দিয়ে কেন কিনবো, এটা রীতি হতে পারে না। রীতি সবসময় চেঞ্জ হয় প্রয়োজনের সাপেক্ষে। এখন আমার প্রয়োজন মানুষের জন্য যে এই পুরোটাকেই গণভোটে দিলে আগামীতে কেউ এটাকে চেঞ্জ করতে পারবে না আনটিল গণভোট ছাড়া। ভালো হয়। দুই, দেখেন আজকে বিএনপি যে কয়েকটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে, তার মধ্যে কিছু মেজর জায়গা আছে যেগুলোকে নোট অফ ডিসেন্ট যদি আপনি রাখেন, তাহলে কালকে যদি আমি ক্ষমতা যাই, আমি নোট অফ ডিসেন্ট দিয়েছি যে এখানে সম্ভব না, তাহলে আমি কালকে সেটাকে এক্সিকিউট করতে বাধ্য হব না বা নিজেকে বাধ্য মনে করব না। তখন এটা রাষ্ট্রের জন্য ক্ষতির কারণ হতে পারে। তাই আমরা বলছি গণভোটের ক্ষেত্রে কিংবা এই পাশের ক্ষেত্রে বা এই এক্সিকিউটিভের ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট কার্যকর হবে না। তবেই ক্ষমতায় যেই যাক না কেন, বিএনপি যাক, জামাত যাক, এনসিপি যাক, যেই যাক, আমি যে বিষয়গুলো সমর্থন করি না দল হিসেবে, সেই বিষয়গুলো আপনি গণভোটে দিচ্ছেন, গণভোটে পাশ করলো, তার মানে আমাকে ওটা
সবাইকে মানতে হবে। মানতেই হবে। জনগণ জনগণ যদি বিষয়টা অগণতান্ত্রিক হয়ে গেল না? বলতেছি। আচ্ছা তাহলে একটু বলি। বিষয়টা অগণতান্ত্রিক না হয়ে গেল না 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 আচ্ছা আপনি পরবর্তী পার্লামেন্টকে ঠিক করে দিতে পারো না, তুমি আমার কথা মানতে হবে, সে মানতে পারবে। জনগণ অবশ্যই মানতে বাধ্য। না, এটা অন্য পয়েন্ট অফ ভিউ, ঠিক আমি আছে। বলি কেন আচ্ছা আপনি যখন ইলেকশন করে যখন আপনি ক্ষমতায় যান, এমপি হন, আপনি পুরো আপনি আসনে কত % ভোট পেয়ে এমপি হন? 30 to 40 অলমোস্ট হ্যাঁ 30+ মাইনাস হয় নর্মালি। তাহলে 30% ভোট পেয়ে আপনি এমপি হয়ে বা আপনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে এক্সিকিউটিভ বডি করে আপনি সবকিছু করতে পারছেন, সেখানে কি গণতান্ত্রিক হবে না এটা? যদি হয় গণতান্ত্রিক তাহলে system এ তো সেটা। তাহলে তার বিষয়ে বলো। তাহলে যদি 60-70% মানে মেজর 51% মানুষ যদি ভোট দেয়, এটা হওয়া উচিত, সেটা মানতে কেন অগণতান্ত্রিক হবে?